নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল কুক উইথ অঙ্কিতায় আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি, ছানার কোফতা কারি, যা রুটি, নান, ভাত সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখা যাক আমার আজকের রেসিপিটি। প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 100 গ্রাম ছানা। এবার এতে দিয়ে দেব 1.5 টেবিল চামচ ময়দা, আধা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর একটু কুচনো ধনেপাতা দিয়ে ছানাটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে, না হলে ভাজার সময় কোফতাগুলো ভেঙে যেতে পারে। ছানাটিকে কোফতার শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে গোল কিংবা লম্বা আকারের বানিয়ে নিতে পারেন। এখন গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নেব, যার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দেব 2 চা চামচ চারমগজ, 2 চা চামচ পোস্ত, 4টা কাজু, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা দিয়ে এবার এগুলোর একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার ছানার কোফতাগুলো ভাজার জন্য একটি প্যানে দিয়ে দেব পরিমাণ মতন রিফাইন তেল। আপনারা চাইলে এই রান্নাটির জন্য সরষের তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটি একটু গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে কোফতাগুলোকে ওলটপালট করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। এবার সেই প্যানটিতে কিছু গোটা গরম মশলা দিয়ে গ্রেভির জন্য বানিয়ে রাখা পেস্টটি ভেজে নেব। ভাজার সময় পেস্টটিকে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে প্যানে লেগে যাবে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন কিছু নুন দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়ো ব্যবহার নাও করতে পারেন। মিক্সিং জারে কিছুটা মশলা বেঁচে আছে, তার মধ্যে কিছুটা জল দিয়ে সেই মশলাটাকে আমি প্যানে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটিকে 5-7 মিনিট ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, এতে 1 কাপ দুধ দিয়ে লো ফ্লেমে আরও 10 মিনিট কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে স্বাদ ব্যালেন্স করার জন্য পরিমাণ মতন চিনি দিয়ে ভেজে রাখা কোফতাগুলোকে এক এক করে দিয়ে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে সব শেষে আধা চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু ছানার কোফতা কারি। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।